নতুন রূপে সাজতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের মূল অনুশীলন ক্যাম্পে দেখা গেছে বয়সভিত্তিক দলের 7 ফুটবলার, যাদের কাউকেই চেনেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ঘরোয়া ফুটবলের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে বাফুফের জিম্মি দশা দেখে প্রধান কোচও বিস্মিত। না, ওরা তো জয়েন করবে না, ওরা পরে জয়েন করবে না। যারা আছে ওরা পারফর্ম করতে হবে না। মুখে জড়তা স্পষ্ট, তিনি জানেন না দলে কে আছেন কিংবা কারা আছেন। ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার জন্য দলে পুরো খেলোয়াড়দের একসাথে পাচ্ছেন না কোচ হেভিয়ের কাবরেরা। অনুশীলন শুরু হয়েছে গেল শুক্রবার, কিন্তু গণমাধ্যমের কাছে দৃশ্যমান হয় বুধবার। এভাবে অনুশীলন করানো যায় না, অপেক্ষা করার নামে থেমে থাকাও সম্ভব নয়। বয়সভিত্তিক দল থেকে যাদের পেয়েছি তাদের নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। 12 জন নিয়ে অনুশীলন শুরু, যার মধ্যে অনূর্ধ্ব 23 ও 19 মিলিয়ে রয়েছে 7 জন, বাকি 5 জনই লোকাল। বসুন্ধরা কিংস ছাড়েনি 10 জন ফুটবলার। ফিফা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না হামজা, ফাহমিদুল, শামিদ সোমদের। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বেকায়দায় রয়েছে টিম বাংলাদেশ। প্রায় এক সপ্তাহ হতে চলল, মূল খেলোয়াড়দের পাচ্ছি না। বসুন্ধরা কিংসের সাথে কথা বলেছে বাফুফে। ফেডারেশনের দিকে তাকিয়ে আছি আমি, তবে নতুনদেরও চ্যালেঞ্জ নিতে হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 12 সেপ্টেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মৌসুম। তার প্রস্তুতি নিতেই বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়তে চাইছে না ইনজুরিকে প্রাধান্য দিয়ে। যেখানে দেশের সম্মানটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেখানে ক্লাবের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে বাফুফে কতটা পেশাদার হতে পারে, এখন সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।